বিসমিল্লাহির রহমানির রহিম। সুধী দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। আজকের ভিডিওটি যারা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করেন অর্থাৎ স্মার্টফোন ব্যবহার করেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। অর্থাৎ 3টি সেটিংসের মাধ্যমে আমরা কিভাবে আমাদের নিজের ব্যক্তিগত তথ্য ও মোবাইলকে সেফ রাখতে পারি সেই বিষয়টি দেখাবো। আমরা যারা স্মার্টফোন ইউজ করি অর্থাৎ সবাই ইন্টারনেট ইউজ করি, তো আমাদের প্রয়োজনে বিভিন্ন অ্যাপস কিংবা ব্রাউজার ইউজ করি, এতে আমাদের অনেক ব্যক্তিগত তথ্যই কিন্তু থেকে যায়। তো আমরা এই ব্যক্তিগত তথ্যগুলো কিভাবে গুগলে প্রচার হচ্ছে সেই বিষয়টি আজকে দেখাবো। তো এই ব্যক্তিগত তথ্যগুলো যেন আর আমার কাছ থেকে আউট না হয় সেই বিষয়টি আজকে 3টি সেটিংসের মাধ্যমে দেখাবো। তাহলে সঙ্গে থাকুন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে আপনি আমার প্রতিদিনের ভিডিওর আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার, থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তাহলে চলুন শুরু করে আজকের এই নতুন ভিডিওটি। সুধী দর্শক, শুরু করতে যাচ্ছি মূল ভিডিওটি। তো আজকে আমরা 3টি সেটিংসের মাধ্যমে কীভাবে আমাদের মোবাইলকে নিরাপদে রাখবো এবং আমিও নিরাপদে থাকবো সেই বিষয়টি দেখাবো। প্রথম নাম্বার সেটিংস হলো, আমরা আমাদের মোবাইলের সেটিংস অপশনে চলে যাব। আমি যদি সেটিংসে ট্যাপ করি, ঠিক নিচে স্লাইড করে আমরা দেখব গুগল কোথায় আছে। গুগলে ট্যাপ করব। গুগলে ট্যাপ করার পর যারা অন্যান্য মোবাইল ব্যবহার করেন আপনাদের থাকবে অ্যাকাউন্ট সার্ভিসেস অ্যান্ড সেটিংস। তা আমি যেহেতু অপো ফোন দিয়ে করছি, সো আমার এখানে থাকবে সেটিংস ফর গুগল অ্যাপস। আমি সেটিংস ফর গুগল অ্যাপসে ট্যাপ করব। ট্যাপ করার পরে ঠিক উপরের যে অপশনটি দেখতে পাচ্ছেন কানেক্টেড অ্যাপস, এখানে আমি ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে বেশ কয়েকটি অ্যাপস দেখা যাচ্ছে যেগুলি সরাসরি আমরা গুগল মেইল দিয়ে আমরা তাদেরকে অ্যাক্সেস দিয়েছি। এটা মোটেও কাম্য নয়। আমরা অনেক সময় আমাদের বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন অ্যাপস কিংবা ব্রাউজার ইউজ করি, এতে বিভিন্ন প্রকার ডাটা কিন্তু কুকিসে জমা থেকে যায়। এই ডাটাগুলো অর্থাৎ এই তথ্যগুলি অটোমেটিক আফটার গুগলে চলে যায়। সো আমরা এখানে আমাদের অপ্রয়োজনীয় যে অ্যাপসটা সেটা গুগল অ্যাক্সেস থেকে ডিসকানেক্ট করে দিব। তো আমি দেখতে পাচ্ছেন ক্লিপ স্যাম্প নামে একটি অ্যাপস আছে, ঠিক এটাতে আমি ট্যাপ করব। ট্যাপ করার পর নিচে দেখতে পাচ্ছেন ডিসকানেক্ট একটি অপশন আসছে, তো আমি ডিসকানেক্টের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর সে আমার কাছে কনফার্মেশন চাচ্ছে যে আসলে ডিসকানেক্ট করব কি না। তো ইয়েস, আমি ডিসকানেক্ট করব, এই জন্য আবার ডিসকানেক্টের উপর ট্যাপ করে দেব। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডিসকানেক্টেড যে অ্যাপস, এখান থেকে কিন্তু আমার এই অ্যাপসটি কমে গেছে। যারা অনেকগুলি অ্যাপস ইউজ করে সবগুলোই কিন্তু জিমেল থেকে অ্যাক্সেস দেওয়া। তো আমি যেহেতু তেমন বেশি একটি অ্যাপস ইউজ করি নাই, সো আমার এখানে 3টি ছিল। সো আমার এখানে 3টি অ্যাপস ছিল। আমার যেটা অপ্রয়োজনীয়, যেটা আমি ব্যবহার করিনি, সেটা কিন্তু আমি ডিসকানেক্ট করে দিয়েছি। তো এখন আমরা চলে যাব আমাদের 2 নাম্বার সেটিংসে। তো আমি যদি ঠিক ব্যাক কি প্রেস করে আবার পিছনের দিকে চলে যাই, এখন আমি চলে যাব আমার গুগল ক্রোম ব্রাউজারে। তো গুগলের ভিতরে আমার গুগল ক্রোম ব্রাউজারটি আছে দেখতে পাচ্ছেন। তো আমি ক্রোমের ভিতর প্রবেশ করব ট্যাপ করে। এখানে ইন করার পর দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজার ঠিক উপরে ডান কর্নারে 3টি ফুটা দেখা যাচ্ছে, যেটাকে আমরা 3 ডট মেনু বলি। তো আমি যদি 3 ডট মেনুর উপরে ট্যাপ করি, এখানে বেশ কিছু অপশন আসছে। এখান থেকে আমি সেটিংস যে অপশনটি সেটা বেছে নিব, অর্থাৎ সেটিংসের উপর আমি ট্যাপ করব। তো এইখান থেকে আমরা স্লাইড করে নিচে যাব প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে। দেখতে পাচ্ছেন প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটিতে আমি ট্যাপ করব। করার পরে ঠিক নিচে আমরা স্লাইড করে যাব। এখানে একটি অপশন আছে ডু নট ট্র্যাক, অর্থাৎ আমরা যত প্রকার ব্রাউজিং করি কিংবা অ্যাপস ইউজ করি যেগুলো গুগল থেকে অ্যাক্সেস দেওয়া, এগুলো যেন সে ট্র্যাক না করতে পারে সেই জন্য আমার ডোন্ট ট্র্যাক একটি অপশন আছে, এটা এখন অফ আছে। অর্থাৎ সে কিন্তু এখন আমি যাই করি সে কিন্তু ট্র্যাক করে ফেলবে। তো আমি এই অ্যাক্সেসটা যদি অন করে দিই, সে কিন্তু আমার আর ব্রাউজিং হিস্ট্রি সে ট্র্যাক করতে পারবে না। এই স্লাইডটি এখানে ট্যাপ করে আমি অন করে দিব, অর্থাৎ আমার ট্র্যাক যে সিস্টেমটা এটা কিন্তু অন হয়ে গেছে। দ্যাট মিনস সে আর ট্র্যাক করতে পারবে না আমার ব্রাউজিং হিস্ট্রি কিংবা আমি যে সাইটে যাই না কেন সে আর ট্র্যাক করতে পারবে না। তো এটা ছিল আমার 2 নাম্বার সেটিংস। এখন চলে যাব আমি 3 নাম্বার সেটিংসে। আমি আবার চলে যাব গুগল ক্রোম ব্রাউজারে। দেখতে পাচ্ছেন ক্রোমের উপর ট্যাপ করলাম, করার পর আবার 3 ডট মেনুতে ট্যাপ করব। করার পর সেটিংসে যাব।
সেটিংসের প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি যে অপশনটি আছে এটাতে আবার ট্যাপ করব। এখানে দেখতে পাচ্ছেন ঠিক নিচের যে অপশনটি সেফ ব্রাউজিং একটি অপশন আছে, আমি সেফ ব্রাউজিংয়ের উপর ট্যাপ করব। ট্যাপ করার পর এখানে 3টি রেডিও বাটন আছে, একটি হলো এনহ্যান্সড প্রোটেকশন, আরেকটি হলো স্ট্যান্ডার্ড প্রোটেকশন, আরেকটি হলো নো প্রোটেকশন নট রিকমেন্ডেড। তো নিচে যেটা দেখা যাচ্ছে নো প্রোটেকশন নট রিকমেন্ডেড, এটা আসলে রিকমেন্ডেশন না, এটা আমরা তো অবভিয়াসলি ইউজ করব না। তো আমরা যেটা আমাদের মোবাইল কিংবা আমার ব্যক্তিগত তথ্যের ডাটা সিকিউর করার জন্য আমরা উপরের যে অপশনটি সেটা আমরা সিলেক্ট করে দিব। এনহ্যান্সড প্রোটেকশন এই রেডিও বাটনে আমি ট্যাপ করে আমি কিন্তু আমার ব্রাউজিং হিস্ট্রিটা সেভ করে ফেললাম। তাহলে এই 3টি অ্যাপসের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত তথ্য এবং ফোনের বিভিন্ন প্রকার ক্ষতি হতে ফোনকে বাঁচাতে পারি এবং নিজেও বাঁচতে পারি। তাহলে আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি আপনার প্রয়োজনে আসে এরকম ভিডিও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এরকম আরও অনেক ধরনের ভিডিও আমার চ্যানেলে পাওয়া যাবে, প্রয়োজনে চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। তাহলে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে কথা হবে। আজকে এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।